আমার আমার নিজের সম্বন্ধে নিজের যা অ্যানালিসিস, সেই হিসেবে এই যে আমি আমার নিজের জীবনে এমন কতকগুলো সুযোগ সুবিধা পেয়েছি যেগুলো সবাই সহজে পায় না। প্রথমত আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে, এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটোখাটো ভারতবর্ষ বলতে পারো। তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে, তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে, বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের। তো ছোটোবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে। আমার আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এইসব তথাকথিত কুলিদের মধ্যে। তাছাড়া আরেকটা সুযোগ আমি পেয়েছি, আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক, যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার। আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের, যেমন ধরুন সিম্ফনিস, নাম করা যত ক্লাসিসিস্টস, বাক, বেথোভেন, মোৎসার্ট, শুবেয়া, এদের বিরাট কালেকশন ছিল বাবার। এবং ছোটোবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড, যে জন্যে ভবিষ্যতে আমার কাছে কোনোদিনই এইসব সঙ্গীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি। এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার 6 বছর মতো বয়স। আমি এসে যে বাড়িতে উঠলাম, আমার জ্যাঠামশাইয়ের বাড়ি, সেখানেও একটা প্রচণ্ড অবকাশ ঘটলো। আমার দাদা, চাচাতো দাদা নিখিল চৌধুরী, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক, এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল, তার নাম মিলন পরিষদ। সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি স্বভাবতই অত্যন্ত আকৃষ্ট হলাম, এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে খড়ি হলো। তার মধ্যে প্রথমে পিয়ানো, তবলা, বাঁশি, বেহালা, এসরাজ, সেতার ইত্যাদি নানা রকম যন্ত্র এবং গিটার, এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয়, যেটা আমাকে প্রচণ্ড একটা সুযোগ করে দেয়। এবং আমি কোনো গুরুর কাছে তালিম নিয়ে শিখিনি। এই যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে দিক, এক তো আসামে যে লোকসঙ্গীতের বিভিন্ন ভারতীয় লোকসঙ্গীতের দিক, আমাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের যে দিক, আমার ছোটদার ওখানে অর্কেস্ট্রেশনের যে দিক, এই গেল আমার শিশুকালের দিক। এরপরে আমি গ্রামে চলে যাই। গ্রামের জীবনের যে বিভিন্ন সমস্যা, আমাদের ওই অঞ্চলে জমি ভেসে যেত। প্রতি বছরই একটা নদী মজে গিয়েছিল, পিয়ালি নদী। তো তার জন্যে মজে যাওয়ার ফলে সমস্ত আবাদি জমি ভেসে যেত। তো হাজার হাজার মানুষ গৃহহারা, জমিহারা হতো। সেই সময় ওখানকার যুবকরা তারা আন্দোলন গড়ে তোলে যে খাল কাটাতে হবে, ড্রেজার দিয়ে পরিষ্কার করাতে হবে, এবং রিলিফ কাজের জন্যে আমরা ছাত্ররা একটা দল বের করতাম, এবং সেই দলের টাকা তোলার এবং অন্যান্য যেসব ব্যাপার, তার জন্যে গান রচনা করার কথা হয়েছিল। তো সেই প্রথম আমার বোধহয় গান রচনা।